শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলে আসার জন্য অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আর আমরা মামিও আছি মোটামুটি, তবে মনটা বেশি একটা ভালো নিয়ে আজকে, কারণ সকালটা ভালোই ছিল। বয়সটা তো পরে দিচ্ছি, তো পরের কথাটা বলছি। আর কেন ভালো নয় সেটাও জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালটা দেখো, অনেক খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো ভাবলাম এইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে কিন্তু আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি একদম সকালে। তো এদিকে কিন্তু মাত্র 6টার মতো বাজে। আমার কিন্তু মোটামুটি কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে। রান্নাটা বসিয়ে দিয়েছি, কালকে ডাটাগুলো কেটে দিয়েছিল বর, তো ওইগুলো এখন বসিয়ে দিলাম। শুটকি মাছ দিয়ে রান্না এদিকে, আর ভাতও হয়ে গেছে। ভাত পাশে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এদিকে সাথে কাঁঠাল বিছিয়ে দিয়েছিলাম, দিয়ে ডাটা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে বর আর মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে তো রান্নাটা করতে হবে, কারণ আবার ভাত নিয়ে কাজে যাবে। তো ভাবলাম তরকারিটা একটু ঝুল দিয়ে দিলাম, ওটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি উঠানটা ঝাড় দিয়ে দিই। পরে আবার রৌদ্র উঠে গেলেও পারবো না, আবার সোনা উঠেও যাবে। তো সোনা ওঠার আগে এগুলো সেরে নিই। তো ভেবেছিলাম আমার কালকে রাতে একটা নাইটি ভেজানো ছিল, রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম ওইটা দেবো, কিন্তু ধোয়ার আগে উঠেও পড়েছে। তো শুধু রান্নাটা শেষ হয়েছে, তারপর ও উঠে পড়েছে। আর যেটা বলছিলাম, মন খারাপ কারণটা হলো, সব কাজ সেরে ওর পাপা কাজে চলে যাওয়ার পর অনেক পর, প্রায় 11টার দিকে তো ওকে স্নান করাই। তারপরে ওকে যখন স্নান দান করে একদম ফ্রেশ করে নিয়ে ওকে ঘরে বসিয়েছি, তো ওকে মোবাইলটা দিয়েছিলাম, ও মোবাইলটা দেখছিল। তো গান দেখতে দেখতে নাচতে নাচতে গিয়ে মোবাইলটার উপরে পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে মোবাইলের ক্যামেরাটার উপর একটা ডিসপ্লের মধ্যে 2টা ক্র্যাক পড়ে গেছে। তো জানি না সেই জন্য কতদিন আর ভিডিও করতে পারবো। আর মোবাইলটা কিছু হয়ে গেলে এখন মোবাইল কেনা সম্ভব নয়, আমার পক্ষে তো সম্ভবই নয়। আর এটা ডিসপ্লেটাও 2বার বদলানো হয়ে গেছে, এটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিকে কয়টা পাতা তুলে নিচ্ছি, কারণ তরকারিটাতে একটু দেবো, দিয়ে নামিয়ে নেব। তো তারপরে মেয়ে উঠে পড়লো, বললামই তো। তো মেয়ে ওঠার পর বর ভাত নিয়ে চলে গেল, আর আমি ভাবলাম একটু চা খাই। তো সকাল সকাল উঠলে না খিদে পেয়েছে, তো কেক নিয়ে এসেছিলো রাতে, তো এগুলো নিয়ে বসেছি। আর মেয়ে দেখো কি করছে। আর ওই পাশে মেয়ের খাবারও ঠান্ডা হতে দিয়ে রেখেছি, আর আমার চাও রেখে দিয়েছি, কারণ ও ধরে ফেলবে আবার। আর যেটা বলছিলাম মোবাইলটার কথা, তো সেই জন্য বলছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। যতদিন আমার মোবাইলটা টিকে ততদিন তো ভিডিও করব, তারপর হয়তো কিছুদিন আবার বন্ধ থাকবে। আমি চেষ্টা করব আবার কোনো একটা ব্যবস্থা করার। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো সত্যি খুব কষ্ট লাগছে মোবাইলটার জন্য। এইদিকে চলে আসলাম কালকে রাতে যে ওষুধগুলো নিয়ে এসেছিলাম, ওইগুলো হোমিওপ্যাথিক ওষুধ। আসলে ওষুধগুলো খুব কাজ হয়। তো কালকে রাতে একটা ব্যথার বড়ি খেয়েছিলাম, তো অনেকটা কমে গেছে। তো সকালে একটা খাওয়ার পর দুপুরের মধ্যে পুরো ব্যথাই আমার একদম শেষ হয়ে গেছে। আর যে জায়গাটা মাড়িটা ফুলেছিল ওইটাও মোটামুটি ঠিক হয়ে গেছে। আর মেয়ে দেখো ঝাড়ু দিয়ে খেলা করছে। তো প্লিজ তোমরা যারা নতুন আমার চ্যানেলে আসো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পুরনোরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সবসময় ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো, লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। আর আমার এমনিতেই দেখতে পাও আমার ভিডিও শেষ, সামনের ক্যামেরাটা আমার এমনিতেই ঘোলা, কারণ ওইটা যে ডিসপ্লেটা আগে পাল্টানো হয়েছিল না, তো ওইদিকে অনেকটা দুল ঢুকে গেছে ক্যামেরাটায়। কিন্তু ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর ছিল, তো নষ্ট হয়ে গেছে। তো এখন তো আস্তে আস্তে আরও চলে যাবে, তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো তারপর চলে আসলাম মেয়েকে দুপুরে খাবার খাওয়াতে।
আর আজকে সেরকম কিছুই ক্যামেরায় বন্দি করিনি, কারণ ভালো লাগছিল না। তো চলে আসলাম তারপর সন্ধ্যার সময় ভাবলাম একটু ওই কিছুদিন আগে যে পাস্তাগুলো রাখা হয়েছিল ওইগুলো রান্না করব। আর এদিকে মাছের মাথাটা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব। তো পাস্তাগুলো রান্নার জন্য কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে বাঁধাকপিটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তারপর বর আবার টমেটো ছাড়া খায় না, আর ডিম খেতে চায় না, ডিম ছাড়া টমেটো দিয়ে খাবে। তো সেই জন্য এইভাবেই করছি, শুধু একটু নুন, হলুদ আর একটু একদম সিম্পলভাবে করে নিলাম। তারপর বসিয়ে দিলাম এদিকে বাঁধাকপিটা আগে আলাদা করে মজিয়ে তারপর মাথাটাকে ভেজে মাছের, তো তারপর ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে দেখতে পাচ্ছ অনেকটা মজে গেছে, কারণ এটা কড়াই ভর্তি ছিল। তো এখন অনেকটা হয়ে এসেছে। তো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর সাথে করেছি আম ডাল। তো আমগুলো না আমি ডালের সাথে প্রেসার কুকারে দিয়ে চেয়েছিলাম, ওই জন্য দেখো আমগুলো একদম গলে গেছে। তারপর খেতে বসে পড়লাম। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।